আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আরেকটি আলোচনা শেয়ার করব। এটি মূলত একটি আর্লি প্রেগন্যান্সি। আর আল্ট্রাসোনোটি শেয়ার করতেছি এজন্যই, মায়ের 3 মাস মাসিক বন্ধ সে বলতেছে, এবং সাথে হচ্ছে তার ব্লিডিং ছিল। তো তার শেষ মাসিকের তারিখ কি মনে আছে মা আপনার? তার শেষ মাসিকের তারিখ মনে নেই, সে আনুমানিক বলতেছে 3 মাস, তাই তো? আচ্ছা। এবং ব্লিডিং হয়েছিল কতদিন পরে? বাচ্চা পেটে আসার কতদিন পরে ব্লিডিং হয়েছিল আপনার? 2 মাস পরে। তো মা বলতেছে 3 মাস তার বাচ্চা পেটে এবং 2 মাস পরে তার ব্লিডিং হয়েছিল, একদিন ছিল, হ্যাঁ, অল্প পরিমাণ। তো এখন মায়ের সমস্যা কি? আপনার কি সমস্যা মা? মাজা দিয়ে এবং পেট দিয়ে ব্যথা। তো মাজা দিয়ে এবং পেট দিয়ে ব্যথা অনেক সময় কিন্তু এটি অ্যাবর্শন বা গর্ভপাতের একটি লক্ষণ। তো সেই কারণে মা সোনো করতে আসছে যে তার বাচ্চাটা আসলে কেমন আছে, সুস্থ আছে কিনা এটা দেখার জন্য। তো আমরা মূলত তার বাচ্চারই একটু ছবি রেখেছি, যে এটা কালো অংশ জিস্যাগ এবং তার ভিতরে বাচ্চার অংশ। তো মূলত দেখা যাচ্ছে বাচ্চার অংশ এসেছে, কিন্তু সে যে বলতেছে 3 মাস, ঠিক সেটা না। সে আনুমানিক বলছে হয়তো, বা এই জন্য। তো তার যে তলপেট ব্যথাচ্ছে বা আহ, মাজা ব্যথাচ্ছে, এর কারণ হয়তো বা অন্য কিছু হতে পারে। মা, প্রস্রাব কেমন হচ্ছে আপনার? প্রস্রাব? তার প্রস্রাব ঠিকই আছে, তারপরেও তার ব্যথা করতেছে। ব্যথা কবে থেকে? এটা পরশুদিন রাতে ব্লাড হচ্ছে। পরশুদিনের আগে হচ্ছে পানি হচ্ছিল। আচ্ছা, তারা দেখা যাচ্ছে সাদা সিরাপ বা ব্লাড এরকম অল্প অল্প কিন্তু যাচ্ছে। হ্যাঁ, তারপরেও আমরা কিন্তু তার বাচ্চার অংশ দেখতে পাচ্ছি, আপনারাও দর্শক দেখতে পারতেছেন। এটা কিন্তু বাচ্চার অংশ। তো আমরা পুরাটা ভিডিও আপনাদের দেখাবো। আর এই জন্যই মূলত আপনাদের সাথে ভিডিওটি করা। অনেক দর্শক আছে, তাদের কিন্তু এরকম সমস্যা হয় যে বাচ্চা পেটে আসার পরে দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আসে নাই, বা হার্টবিট আসলেও ব্লিডিং হচ্ছে, অথবা 2 মাস বাচ্চা পেটে কিন্তু ব্লিডিং শুরু হয়েছে অল্প অল্প করে, তলপেট ব্যথা। এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। তো সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো দেখুন, আমরা প্রথম থেকে দেখাই। প্রথমে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যারা এরকম সোনো করতে যাবেন তারা অবশ্যই প্রসাবের চাপ রাখবেন। এটা হচ্ছে মায়ের মূত্রথলি। এইটা প্রসাবের চাপ যত ভালো হবে তত মূলত এই জরায়ুটা দেখা যাবে। তো আমরা জরায়ুটা দেখতে পাচ্ছেন, এই যে এটা পুরা জরায়ু। জরায়ুর ভিতরে এই যে কালো অংশ যেটা, সেটা হচ্ছে বাচ্চার থলে, এবং এর ভিতরে যে সাদা অংশ দেখা যাচ্ছে এটাই মূলত বাচ্চার অংশ। তো আমরা এখন এই বাচ্চার অংশ মাপ নিয়ে দেখব যে মূলত তার বাচ্চার বয়স কতদিন হয়েছে। তো আমরা একটু এই বিষয়টি জুম করব। জুম করে দেখব যে তার কি অবস্থা, বাচ্চার বয়স কতদিন হলো। তো একটু জুম করলাম। তো দেখা যাচ্ছে, দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এটি মূলত বাচ্চার অংশ। তো ওই যে অংশটাই দেখেন কাঁপতেছে, এটা বাচ্চার হার্টবিট, অর্থাৎ বাচ্চার হার্টবিট চলে এসেছে। হ্যাঁ, অংশের সাথে সাথে বাচ্চার হার্টবিট চলে এসেছে। আমরা এখন দেখব যে বাচ্চার বয়স কতদিন হলো। তো মেজারমেন্টটা একটু নিই। এখান থেকে এই যে এই পর্যন্ত। তো আমরা দেখতে পারতেছি হচ্ছে 7 সপ্তাহ হয়েছে, অর্থাৎ প্রায় 2 মাসের কাছাকাছি। আচ্ছা, তো এখন আমরা দেখব যে বাচ্চার হার্টবিট। হ্যাঁ। তো এখন আমরা যে বিষয়টি এখন দেখব, যে বাচ্চার হার্টবিট আসলে কেমন এসেছে, আমরা সেটার দিকে একটু ফোকাস করি। এই যে এই যে অংশটা কাঁপতেছে দেখতে পাচ্ছেন, এটি মূলত বাচ্চার হার্টবিট। এই যে এটা, অর্থাৎ বোঝা যাচ্ছে বাচ্চার হার্টবিট এসেছে। এই যে দেখেন, মাছের মতো খাবি খাচ্ছে যে অংশটা, এটা আর একটু জুম করে দেখাই আপনাদের। এই যে, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাচ্চার মাথার দিকের অংশ, এটা পায়ের দিকের অংশ। আর এই যে এখানে যে অংশটা কাঁপতেছে, এটা বাচ্চার হার্টবিট। তো আমরা এটা ফোকাস দিই। এই তো নিলাম ফোকাস। এবার হ্যাঁ, এই যে গ্রাফ দেখা যাচ্ছে, এটাই মূলত বাচ্চার হার্টবিট।
আশা করছি আপনারা শুনতে পারতেছেন। তো আমরা একটু মেজার করে দেখি কত আসলো। এই পর্যায়ে আসলে হার্টবিট মেজার সবসময় করা হয় না, মাঝে মধ্যে আমরা দেখি যখন মারা এরকম হিস্ট্রি দিয়ে থাকেন তখন আমরা মেজার করি 178 বিট পার মিনিট আসতেছে। আচ্ছা, তো ঠিক আছে, এটা আমরা এখন সেভ করব। এই যে অংশটা, তো মূলত বাচ্চার হার্টবিট এসেছে। তো এখন যেহেতু মায়ের এরকম ব্লিডিং এর সমস্যা রয়েছে, তো আমরা এই সকল মাকে অবশ্যই বলবো যে আপনি নিয়মিত একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। কারণ যেহেতু একবার ব্লিডিং হয়েছে, বাচ্চাটা কিন্তু দেখা যাচ্ছে ঝুঁকিতে থাকতে পারে। হ্যাঁ, বাচ্চাটি দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যতটুকু দেখতেছি ওনার ক্ষেত্রে ভালো আছে, আশা করি ভালো থাকবে। তারপরেও উনি রেগুলার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, ভারী কাজগুলো করবে না, দূরের জার্নি এগুলো বাদ দিয়ে রাখবে। তাহলে আশা করা যায় এই প্রেগন্যান্সিটি সামনের দিকে ঠিকমতো যাবে। ঠিক আছে মা, আপনি আবার 3 মাস যখন শেষ হয়ে যাবে এই আল্ট্রাসাউন্ড অনুযায়ী, তখন আপনি আরেকটি আল্ট্রাসাউন্ড করবেন। হ্যাঁ, তখন মোটামুটি আপনার হচ্ছে পুরো বাচ্চাটা আপনাকে দেখাইতে পারবো। এখন যতটুকু দেখা যাচ্ছে এটা একটু কষ্ট বোঝা, তবুও আপনি ইচ্ছানো করতে আসছেন, এটা অনেক ভালো, অনেক শিওর হলেন। অনেক সময় কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে হার্টবিট আসে না বা যে ব্লিডিং হয়েছে এই কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তারপরেও মারা ওইটা পেটের মধ্যে রাখে, তখন কিন্তু অনেক ইনফেকশন বা জ্বর, তলপেটে ব্যথা হয়। তো আপনি আসছেন, এটা খুব ভালো করছেন। তো এটা ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, ইউটেরাসের মধ্যে এটাই হচ্ছে মূলত জিস্যাক, এবং জিস্যাকের ভিতরে বাচ্চার অংশ। তো ঠিক আছে, আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যাদের কিন্তু 2 মাস বা 3 মাস এরকম মাসিক বন্ধ আছে, হঠাৎ ব্লিডিং হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, তারা অবশ্যই ডাক্তারের কাছে এসে দেখবেন যে বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চার হার্টবিট এসেছে কিনা। নাকি বাচ্চা দেখা যাচ্ছে হার্টবিট আসলো না, বা ব্লিডিং হওয়ার কারণে বাচ্চার হার্টবিট আসলেও বাচ্চাটা দেখা যাচ্ছে ভিতরে মিসড অ্যাবর্শন হয়ে গেছে, এরকম অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে একটি আল্ট্রাসাউন্ড করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।